মা মঙ্গলচণ্ডী তো আজকে হলো তৃতীয় মঙ্গলচণ্ডী পুজো বন্ধুরা। তো আজকেও এরকম করে রেডি করে নিয়েছি। তো এখানে আমি নিয়ে নিলাম পান সুপারি, তারপরে গোটা একটা কলা, আর এই যে এটা তো লাগাচ্ছি, তোমরা তো সবাই জানো এই ভোগটা লাগাতে হবে, পঞ্চভোগ। এখানে দুধ জল, গঙ্গা জল, এখানে লাড্ডু বাতাসা, আর এটা চন্নামিটটা দুধ বাতাসা দিয়ে, এখানে গুড় বাদাম, আর এখানে কাটা ফলগুলো। আর এরকম করে আমি রেডি করলাম, দেখো। এখন ব্রত কথা আরম্ভ করব। তো এই যে ব্রত বইটা এখানে আছে, আমার পুজো সব কমপ্লিট হয়ে গেছে, আমি রেডি করে নিয়েছি। এখন ব্রত বইটা পড়ব। আর পুজো করার আগেই দেখো বাবু ভোগ খাচ্ছে, ইঁদুরগুলা খেয়ে নিয়েছে। তো 8টা এখানে দুব্বা নিলাম, 8টা ধান ফুঁড়ে চাল নেব, কিন্তু নাকুন দিয়ে ফুঁড়তে হবে, চাল নিতে হবে না। ধানটার বাইর করতে হবে চাল 8টা, আর এখানে নিয়ে তারপরে ব্রত কথা শুনতে হবে। আর দেখো ওই যে ইঁদুরটা দেখতে পাচ্ছ, দেখো কত ইঁদুর আছে, দেখো এই যে ইঁদুরটা। ভোগ খেতে এসছে, ভোগ ভোগ খাচ্ছে ওরা, চলে গেল, ভোগ খেতে এসছে। আর আমাকে না বন্ধুরা খুবই ভাল লাগে, যাকে মানে এত শরীর খারাপ থাকলো, মন খারাপ থাকলো, আর বাড়িতে বাচ্চা নিয়ে কাজ করতে এত শরীর ক্লান্ত হয়ে যাচ্ছে, কিন্তু মায়ের পুজো দিবে বলে মানে ভোরবেলাতে উঠে এত সমস্ত কাজ করতে হচ্ছে, আর এত আনন্দ লাগছে, আর মনে এত উৎসাহ বাড়ছে যে মায়ের পুজো দিব, আর অনেকটাই ভাল লাগছে যেহেতু। আর দেখো মায়ের রূপে মন ভরে যায় যাকে বলে। তো খুবই ভাল লাগছে পুজো পাঠ দিতে, বাড়ির কাজ করতে। আর যেহেতু আমি একাই আছি, একটু প্রবলেম হচ্ছে, আর অনেকটা কাজ করতে ঝামেলা হচ্ছে। বাবু আসে, কাজগুলো যেগুলো করছে ওগুলো বিগড়ে দিচ্ছে, উল্টে পাল্টে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে জিনিসকে, আর অনেকটা আমার সঙ্গে বদমাশিও করছে। যেহেতু আমি মা হলাম, তো আমার সঙ্গেই না করবে, তবুও আমাকে কাজগুলো করতে হচ্ছে। আর তোমার দাদা ভাই আজকে বাড়িতেই আছে। আর ব্রত কথাটা আরম্ভ করিনি এই কারণে, একটা কাকি শাশুড়ি আসবে ব্রত কথা শোনার জন্য। তো ওরা আসেনি, ওরা বাড়িতে পুজো দিচ্ছে। তো ব্রত কথাটা ওই কারণেই আমি আরম্ভ করিনি। যে মেয়েদের ব্রত কথা, বইটা পুরনো হয়ে গেছে, মেয়েদের ব্রত কথা। তোমরা অবশ্যই কমেন্টে বলবে বন্ধুরা, আমার মায়ের পুজো আমি যতটা পারছি অতটাই দিচ্ছি, ওই রকমই দিচ্ছি। আর একাই বাড়িতে সমস্ত কাজ করতে হচ্ছে, বাচ্চা সামলাতে হচ্ছে, আবার সকালে মেয়েকে স্কুল পাঠালাম। আর যেহেতু মেয়ের সকালে মর্নিং স্কুল হয়ে গেছে, ওখানে ছোট্ট একটা লক্ষ্মী ঠাকুর আছে কোনায়, দেখো। তো যেরকম পারছি, যতটা পারছি মায়ের সেবা করছি, মায়ের পুজো দিচ্ছি, মায়ের নিয়মগুলো পালন করছি যতটা পারছি। তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে বন্ধুরা। আর এটা ঘট বসাইছি, যে এই ঘরটা বসাইছি, তো এই ঘরটা আমার বিয়ের কলসি ছিল, দান পড়েছিল। তো এগুলোতে এখন জল টল কেউ খাই না। তো বাড়িতে যেহেতু অটোমেটিক দুটো ছিল মায়ের বাড়িতে, তো একটা আমি নিয়ে চলে এসেছি এই মায়ের ঘট বসাবো বৈশাখ মাসে, তার জন্য ঘট বসাবার জন্যই নিয়ে চলে এসেছি আমি। বিশেষ করে আমার ইচ্ছে ছিল যে ওইগুলো কলসিতে আমি বৈশাখ মাসে তো আমাদের ঘট বসাতে হয়, তো আমি নিয়ে চলে যাব, তো যেহেতু ঘট বসানো যাবে। আর আগে কি না, আগে এই যে পাঁচদানের ঘটি ছিল, প্রথম প্রথম বিয়ের পরে পরে পাঁচদানের ঘটিটা ছিল, এই ঘটিতে বসাতাম মানে ঘট। এটাতেও ভালো হতো, এটাও আছে। আর এগুলো আসন আমার নিজের হাতে বোনা, এগুলো আসন আমি নিজের হাতে বুনেছি। এই আসনটা সেমই। তো এটাতে কিছুটা ভরা গেছে, এটাতে ভরা হয়নি। একটাতে আমি বসে আছি, দেখো একটাতে বসে আছি। তোমাদের দাদাভাইয়ের নাম কি? কার্তিক আছে, আমার নাম শিবানী। তার জন্য কি আর শিবানী দেওয়া, এস দেওয়া আছে। পুজো কমপ্লিট হয়ে গেল, ছেলে ঘুমিয়ে গেছে কান্না করতে করতে।
তো তোমাদের দাদাভাই গুড় বাদাম মুখে দিয়ে দিল। তো দেখো, পুজো করার পরে গুড় বাদাম খেয়ে নিয়ম ভাঙতে হবে। তারপরে লেবু চিনি দিয়ে শরবত করে নিয়েছি, এখন শরবত খাবো। আর দেখো নাকের কাছ থেকে সিঁদুর লাগিয়ে দিয়েছি, কত ভালো লাগছে দেখতে। আর এখন রান্না করব তোমাদের দাদাভাইয়ের জন্য। তোমাদের দাদাভাইয়ের শরীরটা আজকে খারাপ, মানে খুবই মানে রেগুলার কদিন এত গরমে গ্রামে গ্রামে যাচ্ছিলো সাপ্লাইয়ে। তো আর কি বলবো, অসুখ যেটা গরমের জন্য। তো চলো বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।